কি ব্যাপার, আজকে আবার হঠাৎ ডাকলে কেন? কারণ আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এ কথা যায় সেটা তো আমি জানতাম, এটা তো হওয়ারই ছিল। তুমি কি বলতে চাইছো? 1 মাস আগেই তো আমি বলে দিয়েছিলাম, মনে নেই বুঝি? সে আসে না থাকে না শত কারণে দাঁড়িয়ে থাকা দায় না গেল না থার্ড ভার্সনটা কে? মানে কি বলতে চাইছো তুমি? চাটা ধরো বলছি। আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি, চাটাও জুড়িয়ে গেছে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। 1 সপ্তাহ ধরে দেখছি ফোন করলে ব্যস্ত। একটা ছেলে র্যান্ডম তোমার প্রত্যেকটা ফটোতে কমেন্ট করে যাচ্ছে, মেসেজে রিপ্লাই দিচ্ছ না। প্রতিটা ফটোতে দেখছি তোমার লাভ করে কমেন্ট দিচ্ছে। ছেলেটাকে মানে তুমিও আমাকে আর 5টা মেয়ের মতোই ভাবো? ওটা আমার স্কুল জীবনের বন্ধু, 2 বছর পর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তাই তার সঙ্গে মেসেজ করছি। জানালায় দাঁড়িয়ে থাকা দায় একটা কথা আছে জানো তো, যদি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি একবার চলে আসে না, সেই সম্পর্কটা কিন্তু আর বেশি দিন টিকে না। যদি বিরহ থাকে আমিও থাকি তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়, ও জাস্ট ফ্রেন্ড, আর ছেলেটা খুবই ভালো। কে বলো সে সবে আগে তুমিও মিলিয়ে নিও, আমাদের সম্পর্কের মধ্যেও খুব শীঘ্রই ফাটল ধরতে চলেছে। আর আমিও কথা দিচ্ছি এই সম্পর্ক জীবনে ভাঙবে না। কেন যে এত ভালোবাসা মরে যায় আজও প্রমাণ হলো, তৃতীয় ব্যক্তি যদি কোনো সম্পর্কে চলে আসে, সম্পর্কের মধ্যে ভাঙন ধরবেই। মনে মনে রাখে আর হ্যাঁ, এত শূন্যতা ভালো থেকো। এ মনে রাখি যে আমি